সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি বরের ভাই বলছি, আমাদের বাড়ি থেকে কেউ বরযাত্রী যাবে না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? কেউ যাবে না। রাহুল মোটা একটা বিকিরির বাচ্চা। মা, এই মা, এটা তুমি কি করছো? ও আমার স্ত্রী হতে চলেছে, ওকে সম্মান করো। হ্যালো হ্যালো, আপনি কিছু মনে করেননি তো? কিছু মনে করবেন না। আপনাকে তখন একটা কথা বলে ওঠা হয়নি, আমার মা নেই। আমাদের বাড়ি থেকে কেউ বরযাত্রী যাবে না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? কেউ যাবে না। রাহুল মোটা। দিদি, তুই এখানে কি করছিস? আরে পাগলি, ওখানে বোনের গায়ে হলুদ চলছে, তুই একটা ভালো শাড়িও তো পরিস না। কি করছিস তুই এখানে? আরে কিছু না। এই সুরঞ্জন, হ্যাঁ, আরে এখানে সিটে দাঁড়িয়ে থাকলে হবে? ওদিকে অনেক কাজ আছে। চল। এই তো রীতি, এই বরের ধুতি পাঞ্জাবি কোথায়? ঘরে রাখা আছে। ঘরে। অঞ্জনদা, হ্যাঁ বল। তুমি জানতে যে বরের বাড়ি থেকে বরযাত্রী কেউ আসছে না? না মানে কি গোপন করছো তুমি অঞ্জনদা? আমি 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 আবার কি গোপন করবো বলতে? এই রে, ওই বরের ধুতি পাঞ্জাবি নাগরাই জুতো সমস্ত পালাচ্ছ? ঠিক করে কথা বল। আমি ঠিক করেই কথা বলছি অঞ্জনদা। বর আসবে তো অঞ্জনদা? বরের সৎমাতাকে আসতে দেবে তো? কি যাতা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অঞ্জনদা, হ্যাঁ বলছিলাম গাড়ি সাজানোর লোক চলে এসেছে। চলো। হ্যাঁ চল। এসে গেছে বরের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। সুরঞ্জন দা, অঞ্জন দা, যাও তোমরা যাও। নমস্কার। দেখে সাবধানে। আসুন এদিকে আসুন। এইদিকে নিয়ে তাড়াতাড়ি আসুন। বরণ ডালা নিয়ে এসো, বড় করে। হ্যাঁ মামি নিয়ে তোমরা সবাই এখানে চলে এসো, যে স্ত্রী যারা আছে তারা এসে গায়ে হলুদ দেবো আমরা। আচ্ছা চলো, ওকে এবার একটু ঘুরিয়ে নাও। ট্রেন থেকে নামো, ধরো। গায়ে হলুদ দিয়া কইনা সাজবে।
তুই দূরে দাঁড়িয়ে কেন? আয় আমার সঙ্গে আয়, আয় দে হলুদ দে। আমার এই বন্ধুটার বিয়েটা যেন ঠিকঠাক করে হয়েছে। কি জানি কেন একটা অজানা আশঙ্কা বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। বিয়েটা যেন সুসম্পন্ন হয় ভগবান, সুসম্পন্ন হয়। নিয়ে যাও, নিয়ে যাও। দিদি কাকিমা, এদিকে আয় একবার। কি হচ্ছে? আয় না। কি হয়েছে কি তোর? এরকম উদাস হয়ে আছিস কেন? এই রীতি, কি হয়েছে তো? কেন মা, আমি সকাল থেকে দেখছি ও কেমন উদাস হয়ে দাঁড়িয়ে রয়েছে, এমনকি নীরুর কাছে পর্যন্ত যাচ্ছে না। আর তুমি তো দেখলি গায়ে হলুদের সময় কিভাবে জোর করে আনা হলো। কি হয়েছে? তোমাকে একটা ঘটনা বলার আছে। আগে বলো, তুমি ঘটনাটা শুনে ভয় পাবে না? ওই বরযাত্রী কেউ আসবে না কাকিমা। বরযাত্রী আসবে না? কি বলছিস কি তুই রীতি? হ্যাঁ কাকিমা, আমি শুনেছি ওরা কেউ আসবে না। আমি অঞ্জনদাকেও জিজ্ঞেস করেছি, অঞ্জনদা আমাকে কিছু বললো না। দাঁড়া, তাহলে তাহলে আমাকে তো একবার নীরুর বাবার সঙ্গে কথা বলতে হবে। না কাকিমা, তুমি এখন কাউকে কিচ্ছু বলো না। কেন? বলো না, এটা ভালো হয়ে যেতে দাও। তুই এসব কি বলছিস? বরযাত্রী আসবে না, বিয়েটা ভালো ভালো হয়ে যাক। নীরুর বাবা আমাকে বলেছেন জোনা 50 বরযাত্রী আসবে, সেরকমই কথা হয়েছিল। না না, এটা কি করে হয়? ছোট কাকা, তোর ফোনটা থেকে একবার ওই বাড়ির নম্বরটা ডায়াল করতে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমাকে দিবি। এনাও এনাও, ধরো। কি হলো কাকিমা? মা মা মা, সবকিছু ঠিক আছে তো? কেউ ফোন তুলছে না। কি হলো? কাকে ফোন করছো? কি হয়েছে? বড় কাকা, ওনারা নাকি জানিয়েছেন যে বরযাত্রী কেউ আসবে না। হ্যাঁ, ওই ওরা বরযাত্রী আসবে না, ওরা বলেছে পরে পার্টি দিয়ে দেবে বড় করে। পার্টি দেবে? হ্যাঁ। এখানে কেউ আসবে না? কি বলছিস কি তুই? এই তুমি কি উল্টোপাল্টা বলছো সেই থেকে? ওরা কেউ আসবে না, পার্টি দিয়ে দেবে মানে? মা ও কি বলছে? হ্যাঁ, ওরা কেউ বরযাত্রী আসবে না, ওরা বলেছে মস্ত বড় পার্টি দিয়ে দেবে পরে। আচ্ছা, তোমরা কেন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ? আমি তো আছি নাকি? আমার উপর ভরসা রাখো। আরে আমি তো চাইবো না যে আমার বোন লগ্ন প্রস্তাব, তাই না? বড় খোকা দাঁড়া, কি? সত্যি করে বলতো কি হয়েছে ব্যাপারটা? তো চাল চলন রকম সকম সবকিছু পাল্টে গেছে। ওরা বলেছে বরযাত্রী আসবে না, আর তুই সেটা এত সহজে মেনে নিলি? তুই সত্যি কিছু জানিস না? আমি জানতাম ওরা আসবে না, আমাকে বলেছিল না। তাহলে যখন লিস্ট হচ্ছিল তখন কেন বলিসনি? এতগুলো লোকের খাবার দাবার আয়োজন করা হয়েছে। মা ঠিক আছে, কিসের ঠিক আছে? টাকা খরচা হচ্ছে, সেই টাকাগুলো গায়ে লাগে না? মা টাকা তো আমি দিচ্ছি। কত টাকা আছে তোর কাছে? কত টাকা আছে তোর? মা শোনো, তুমি শান্ত হও না। কেন উত্তেজিত হচ্ছে? তুমি শান্ত হও, দাদা তো আছে, শান্ত হও। শোনো না, তোমরা কেন এরকম করছো? তোমরা কেন মাথা ঘামাচ্ছ এই বিষয়টা নিয়ে? প্রীতি, এ ব্যাপারটা অকারণে বাড়াস না। আর আমিও বলছি, বোনকে এই সমস্ত কথা বলার দরকার নেই। তোমরা ওকে আস্তে আস্তে ঘরে নিয়ে যাও, সাজাও। মা, আর তোমরা প্লিজ বোনকে এই সমস্ত কোনো কথা বলো না। ওকে আস্তে আস্তে ঘরে নিয়ে যাও, ওকে সাজাও। আমার উপর একটু ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস বড় কাকা? হ্যাঁ মা।
সত্যি বলছিস বড় খোকা? হ্যাঁ মা। ছোট খোকা, তোর ফোনটা একবার দে। না ওই বাড়ির নম্বরটা ডায়াল করে দে। হ্যালো, কে বলছেন? আমি আমি নিরুপমার মা বলছি। হ্যাঁ বলুন। আমরা ওই গায়ে হলুদ অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি, পৌঁছে গেছে তো? হ্যাঁ, পৌঁছে গেছে। সব ঠিকঠাক আছে তো? না, সব ঠিকঠাক আছে কিনা জানার জন্য আমি ফোনটা করলাম। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমি শুনলাম যে আপনাদের বাড়ি থেকে কেউ নাকি বরযাত্রীতে আসছেন না। না না, না মানে আসলে আসলে দেখো সাবিত্রী, আমি দেখুন দেখুন, আমি সম্পর্কে আপনার বেয়ান আমাকে আপনি করে বললেন খুশি। ও মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে। সাবিত্রী, আমি বলছি যে বরযাত্রী আমরা কাউকে পাঠাচ্ছি না। আমি ছেলে আর মানু যাচ্ছি, ওই পরে একটা পার্টি দিয়ে দেবো। এ আবার বিয়ের কেমন রকম শোক? আমি তো বুঝি না। বোঝার দরকার নেই, শুধু মেয়েটিকে আমাদের দান করে দিন, আমরা ওকে মাথায় করে রাখবো। দেখবেন মাথা থেকে আবার ফেলে দেবেন না যেন, তাহলে খুব কষ্ট হবে। আমার ওই একটি মাত্র মেয়ে। হ্যাঁ, আমারও ওই একটি মাত্র ছেলে, যে যে কিছু না। আমি রাখছি এখন। হ্যাঁ, এখন রাখছি। মা, হ্যাঁ? কি হয়েছে মা? কিছু না, কিছু না। মা বলছি, জিনিসগুলো বার করে দেবেন, ওই নিরুকে তৈরি করতে হবে। ও হ্যাঁ, চল। আমি এখনই ভেতরে খবর দিচ্ছি। কি? বর এসে গেছে? যাও যাও, আসুন আপনারা, আসুন, ঠিক এই বরণ ডালা নিয়ে আসুন, আর শাঁখুলু বাজান, বর এসে গেছে। আসুন আসুন।
এসেছে বুঝি? হ্যাঁ বিলু, ওই তো। তা কেমন দেখতে নীরুর বর? খুব ভালো, খুব সুন্দর। তুমি ছবি দেখোনি না? খুব সুন্দর দেখতে। হুইলচেয়ার? হুইলচেয়ার কি হবে? আমি বুঝতে পারছি না এই হুইলচেয়ার দিয়ে কি হবে। হ্যাঁ সত্যি তো, হুইলচেয়ার কেন? হুইলচেয়ার কেন? হুইলচেয়ার কেন? ঠিকই তো। নীরুর বর। মা! বন্ধ করো, বন্ধ করো বাজনা, বন্ধ করো, বন্ধ করো এই উৎসব, বন্ধ করো, বন্ধ করো। শুনুন শুনুন, কেন কেন বন্ধ হবে কেন? আপনার ছেলেকে তো দেখছি একটা হুইল চেয়ারে বসে রয়েছে, তার মানে ও তো হাঁটতে পারে না। কি হয়েছে, কি হয়েছে ওর? হ্যাঁ মানে ও জন্ম থেকেই হাঁটতে পারে। এ বিয়ে হবে না, হবে না এই বিয়ে, হবে না এই বিয়ে, হবে না। হ্যাঁ ঠিক ঠিক, আমাদের ঠকানো হয়েছে, ঠকানো হয়েছে। কি কাণ্ড, আমি তো ভাবতেই পারছি না। সবাই বলছিল এটা নাকি শুভ সময়, কিন্তু অত্যন্ত অশুভ সময়, অশুভ সময়। এ বিয়ে হবে না। বিয়ে হবে না? আপনারা কি 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 বলছেন, কি বলছেন? এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না। আপনি আপনি আমাকে ঠকিয়েছেন। কেন ঠকিয়েছেন আপনি আমাকে? কেন ঠকিয়েছেন আপনি আমাকে বলুন? কেন কেন ঠকালেন এভাবে আমাকে? কেন? না তো ঠকাইনি তো, আপনার ছেলে তো সব জানে।
অঞ্জন বলো